আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হবে নতুন করে। তো এর মাঝে অনেক কিছু আছে। আজকের ভিডিওটাতে আপনারা ফার্স্ট ইন্ট্রোতেই দেখতে পারবেন অনেক কিছু। ডেজার্ট থাকবে, পাশাপাশি কয়েক ধরনের রেসিপি আজকে শেয়ার করব। যেহেতু গত ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমি অনেক ভিডিও জমিয়ে রেখেছি, সেই ভিডিওগুলো আজকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটাতে আমি কয়েকদিনের ভিডিওর ক্লিপ একসঙ্গে নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি। প্রথমে তো দেখতেই পারলেন আমি একটা সুন্দর ছোট মাছ ভাজি করছি, আর রাতে কলিজা ভুনা করছিলাম, সেই ভুনাটা সামনে রাখছিলাম। আজকে ওটা গরম করছি সকালবেলা। এখন সকালবেলা আবার দুপুরে রান্না যেহেতু করতে হবে, ছোট মাছ ভাজি করলাম। আর প্রচণ্ড পরিমাণ দুপুরে গরম, তো শুধু রান্না করলেই তো হবে না, রান্নার সঙ্গে খেতেও হবে। তো এই দেখেন আমি শরবত গুলাই নিচ্ছিলাম, এটা ট্যাং, আমি এটা খেয়ে নেব। তারপরে আস্তে 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 করে সব কিছু গুছিয়ে গুছিয়ে রান্না করবো। আজকের মেনুটাতে শুধু প্রতিদিন তো অনেক কিছুই দেই, পাশাপাশি আজকে সব কিছু মিলাই অনেকগুলা ক্লিপ জমে আছে, ভিডিও ক্লিপ, সেগুলো আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে সবগুলো শেয়ার করব। এখন থেকে রেগুলার ভিডিওতে আপনি আমার যত ভিডিও জমিয়ে রেখেছিলাম প্রতিদিন এরকম 2-3টা করে অ্যাড করে করে দিয়ে দেবো। এই তো দুপুরে যেহেতু রান্না করতে হবে, চাল ধুয়ে নিচ্ছি আর আস্তে আস্তে করে সব প্রিপারেশন নিচ্ছে আমি কিভাবে কি করব, কি রান্না করব। আর আপনারা হয়তোবা ভাববেন যে আমরা একদিনে এত কিছু রান্না করছি, আসলে তাই একদিনে সব কিছু রান্না করা সম্ভব না। তো আমি কয়েকদিনের ভিডিওর ক্লিপ এক জায়গায় দিয়ে দিচ্ছি, তা আপনারা একটু সুন্দর করে বুঝে বুঝে দেখে নেবেন। তারপরে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আজকের ফার্স্ট ভিডিওতে আমি কিছু কিছু জিনিস নতুনত্ব করেছি, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিওটা। তো আপনারা যারা মানে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখবেন বা দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে হচ্ছে আমার শ্বশুর বাসা থেকে জাম্বুরা পাঠাইছিল, তো আমি কয়েকদিন আগে একটা খেয়ে নিয়েছি, আর এটা ছিল কিছুটা, তা দেখেন একটাই আমরা শেষ করতে পারিনি। জাম্বুরাগুলো যেহেতু ছোট ছোট, কিন্তু ভিতরের কোষগুলো অনেক ছিল, যার কারণে একটাই অনেক হয়েছে, আর আমরা মানে কি বলবো শেষ করে উঠতে পারিনি। তো তারপরে দেখেন আবার হচ্ছে কি কি রান্না আমার হয়ে গেছে, অলরেডি ভাজি করে ফেলছি। আর ওইখানে আপনার আলাদা, আমার যেহেতু গ্যাসের চুলা আছে, ইলেকট্রিক চুলা আছে, আমি দুই চুলাতে দুইভাবে রান্নাবান্না করি। এই দেখেন ভাতটা আমার হয়ে গেছে। তারপরে ভাজি তো দেখলেনি, আমি ভাজিটা রান্না করে নিছি। আর এখন সব কিছু রান্নার পরে আমি আস্তে করে এটা মেরিনেট করে রাখবো, কারণ যেহেতু আটাটা অনেক আগে মেরিনেট করে রাখলে আপনার লুচি বলেন, যে কোনো মানে আটার নাস্তা বলেন, যা কিছু বানাবেন সব কিছু খুব সুন্দর হয়, পারফেক্ট হয়। তাই আমি রান্নাবান্না শেষ করার পরে আমি আটাটা সুন্দর করে ডোটা গুলাই নিছি। এখানে কি কি দেওয়া ছিল, কিছু পরিমাণ মতো ছিল তেল, আর কয়েকটা কালো জিরা দিছি যেন ফ্লেভার ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর এগুলো লবণ, ওর সঙ্গে ছিল একটু লবণ, আমি এটা বলতেই ভুলে গেছিলাম। দেখেন তারপরে এগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে নিছি। এটা মিক্সড এমন হবে যে যেন হাতে মুঠ করলে মানে দলা পেকে যায়, কিন্তু সেটা আবার আস্তে করে চাপ দিলে যেন ভেঙে যায়, ঠিক এইভাবে আমি আটাটা মেখে নিছি। আর এটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো, মানে এটা গুলায় সুন্দর করে মেখে আমি হচ্ছে 2-3 ঘন্টার জন্য রাখবো। যেহেতু আমরা দুপুরে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিব, বিকালের নাস্তার জন্য এটা বানাবো, তাই আমি এটা আগে আগে মাখায় রাখতেছি। আর দেখেন এইভাবে পানি একটু বেশি করে দিছে, আপনারা ঘাবড়াই যাবেন না যে এইভাবে পানি দিলে জিনিসটা আটাটা হবে না। আসলে কাঁচা পানিতে যে আটাটা ময়দাটা আমরা মেখে নিই, সেটা যদি এরকম নরম হয় সমস্যা নেই, আপনারা মাখতেই থাকবেন, দেখবেন একটা পর্যায়ে সুন্দর করে স্মুথ হয়ে, আর এই ডোটা অনেক সুন্দর হয়, পারফেক্ট হয়, এখানে আর কোনো পানি দেওয়া যাবে না। তো এভাবে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখেন আমার ডোটা এত সুন্দর হয়েছে। আর দেখেন হাত দিলে ভিতরে হাতে লাগতেছে না, বাট হচ্ছে নখটা সুন্দর করে ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে অনেক সফট হয়ে গেছে। এভাবেই আপনারা মেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবেন, দমে রেখে দিবেন। দমে বলতে আপনারা কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিবেন।
তারপরে দেখেন আমি যেহেতু আজকে অনেক কিছু রেসিপি শেয়ার করব, তার মধ্যে একটা হচ্ছে সামুচা, আর সঙ্গে থাকবে কিছু আটা আমার বেঁচে গেছিলো, তাই আমি সঙ্গে লুচি বানাই নিছি। আর সামুচা বানাইতে গেলে এই দেখেন আমি হচ্ছে মুরগির হচ্ছে কিছু কিছু সলিড পিস রাখছিলাম, সঙ্গে আপনার রানেরও কিছু অংশ ছিল যেখানে একটু হাড় ছিল, সেগুলো আমি খুলে ফেলে দেব। আর আপনার সলিড যে গোশগুলো ছিল সেগুলো আমি সামুচার জন্য তৈরি করে নেব। তো দেখেন আমি হচ্ছে ওগুলো সব তৈরি করে নিয়েছি। আমি ওই ক্লিপটা হয়তো বা দিতে ভুলে গেছি বা নিতেও ভুলে গেছি, তাই আমি ওইটা দেখাইতে পারি নাই, দুঃখিত। তারপরে আমি আমার মতো করে শেপ দিয়ে নিছি। আসলে আমি শেপটা কেন যেন ভালোভাবে দিতে পারতেছিলাম না, তো আমার হাতে যেমনভাবে আমার শেপ মনে হচ্ছে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছিলাম। তারপরে এভাবে এক এক করে আমি হচ্ছে সামুচাগুলো ভেজে নিচ্ছিলাম। খুবই কম আঁচেও না, আবার হচ্ছে হাই আঁচেও না, মানে এটা একদম মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। তাহলে হবে কি জিনিসটা ভিতর থেকেও সিদ্ধ হবে আর আপনার খেতেও ভালো লাগবে। আর এদিকে আপনারা কি কখনো ফলো করছেন? আমার হাতে ছুরি। আমার কেন যেন মনে হচ্ছিল গল্প করতে করতে দেখেন আমার অবশেষে 2টা ভাজা হয়ে গেছে। আমি বাকিগুলা সুন্দরভাবে একই সিস্টেমে ভেজে নেব। তা আপনারাও এভাবে ভেজে নেবেন বাসায়, হ্যাঁ। আর আমি যেহেতু নতুন হচ্ছে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, নতুন রেসিপি বানানোর চেষ্টা করতেছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন তারপরে কিছু অংশ ছিল এক্সট্রা, আমি সেগুলো লুচি বানাই নিচ্ছি। আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে আমার কিছু অংশ বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি লুচি বানাচ্ছিলাম। আর বেঁচে গিয়েছিল না, মানে আমি চাচ্ছিলাম আর বানাবো না, তাই আমি কয়েকটা লুচি বানাই নিছি। তারপরে দেখেন আমি সেই সঙ্গে কি বানাইছি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি চটপটির জন্য মানে সব কিছু একদম বানাই নিছি। আমি সব কিছু দেখাইনি, এ কারণে আমার মনে হচ্ছিল সব কিছু দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি চেষ্টা করতেছি শর্টকাট করে ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো এইদিকে চটপটি সুন্দর করে বানাই নিছি, নেওয়ার পরে একদম ছোট কুচি করে পেঁয়াজ কুচি করে নিছি। আর হচ্ছে কুচি করে না, মানে আপনার ইচ্ছে মতো ডিম কেটে নিয়েছি, মানে আমার ইচ্ছে মতো ডিম কেটে নিয়েছি, নিয়ে উপরে ছিটাই দিচ্ছি যেন দেখতে ভালো লাগে, মানে আমি ডেকোরেশন করে নিলাম। চটপটিটা যেমন দেখতে হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে। আর আমরা দুইজনে তো সুন্দর, মানে এখানে ভাবিয়েন না যে একজনের খাবার, এখানে আমরা দুইজনে মিলে খাবো, তাই একটা বাটিতেই আমরা নিয়ে নিছি, আর একটার মধ্যে দুইজনেই খাবো, এই আর কি। আর চটপটিটা এতই সুন্দর হয়েছে যে মনে হচ্ছে যে আমি একটা রেস্টুরেন্ট দিয়ে নিই। চটপটির মজাটাও অনেক সুন্দর। আচ্ছা আপনারা বলেন, বাসায় যদি যত্ন করে কোনো কিছু রান্না করা যায়, খারাপ কি কখনো হয় না? আমার মনে হয় বাহিরের থেকে বাসায় যদি যত্ন সহকারে কোনো কিছু রান্না করা যায়, সেটা অনেক বেশি স্বাদ হয়, আর অনেক হাজার গুণ বাহিরের থেকে টেস্ট মানে বাড়িয়ে যায়। এই আর কি, সব কিছু মিলায় আমার চটপটিটা অনেক সুন্দর হয়েছে, অনেক খেতেও অনেক মজা হয়েছে, বাহিরের থেকে অনেক ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ডও আমাকে এটার প্রশংসা অনেক করছে। তো এইভাবেই আর আমি এরপরে যেগুলো ভিডিও দিব সেগুলো হচ্ছে আপনারা তো দেখতেই পারবেন এই ভিডিওগুলোতে। যদি আপনারা বোরিং ফিল করেন তাহলে দেখতে পারবেন না। এখানে প্রত্যেকটা রেসিপি সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। বেশি করে দিইনি এ কারণে, তাহলে হয়তো বা বোরিং লাগবে, দেখতে ভালো লাগবে না, তাই আমি বেশি করে ভিডিওগুলো রাখিনি। আমি ছোট আকারে ভিডিওগুলো দিচ্ছিলাম যেন আপনাদের দেখতে ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। পরবর্তীতে থাকলো হচ্ছে ডেজার্ট বলতে আমি হচ্ছে পুডিং বানাই নিছি। দেখেন পুডিংয়ের কালারটা কি মাশাল্লাহ হয়েছে। আপনারা এভাবেই পুডিং বানাবেন, হ্যাঁ। পুডিংয়ের আমি রেসিপিটাও শেয়ার করি নাই, আপনারা চাইলে আমি শেয়ার করব। এই পুডিংটা আমি বানাই নিছি, একদম সুন্দর করে বানাই নিছি দেখেন। আর পুডিংটা এত পরিমাণ পারফেক্ট হবে দেখেন, আমি কখনো ভাবিনি। আমি এর আগেও বানাইছি, তখনও পারফেক্ট হয়েছে, বাট কেন জানি আজকে আরও বেশি ভালো লাগছে। আমি এই দিন যে পুডিংটা বানাইছি এরপরে আরও 2 থেকে 3 দিন আমি পুডিং বানাইছি, সেগুলো ভিডিও অবশ্যই আমি রাখি নাই বা দিইও নাই, শর্ট ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন।
তো এই পুডিংয়ের কালারটা অনেক সুন্দর হয়েছে, অসম্ভব পরিমাণ সুন্দর হয়েছে। আর আমার ক্যারামেলটা একদম পারফেক্ট হয়েছে। অন্য অন্য সময় ক্যারামেল মানে এর আগে যতগুলো পুডিং বানাইছি এগুলোর ক্যারামেলগুলোও সুন্দর হয়েছে আবার হয়নি। আর এখন মানে আজকের পর থেকে যে ভিডিও মানে আমি যতবার পুডিংয়ের রেসিপি দেব দেখবেন যে আমার হচ্ছে পুডিংটা অনেক সুন্দর হচ্ছে। কেন আমি কনফিডেন্স পেয়ে গেছি যে আমি এভাবে পুডিংটা বানালে আমার জন্য না আমি সুন্দরভাবে পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবো। তো আমার পুডিংটা এত পরিমাণ সুন্দর আর লোভনীয় হয়েছে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাইতে পারতেছি না। তো শুধু তো দেখলেই হবে না, পুডিংটা তো কাটতে হবে। কেটে ফেললাম, কাটার পরে দেখেন কি পরিমাণ সফট এবং তুলতুলে নরম হয়েছে। তো এটা আমরা হচ্ছে আমি আর আমার হাজবেন্ড মিলে বসে বসে খাচ্ছিলাম। তো অনেক সুন্দর হয়েছে পুডিংটা, খেতেও ভালো লাগলো মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে পুডিং। আর পুডিংয়ের দেখেন সাইজগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। অন্য অন্য সময় মানে ত্রিভুজ আকারে পুডিং কাটি, আর এইবার হচ্ছে ত্রিভুজ আকারে পুডিং কাটিনি, এবার চতুর্ভুজ আকারে পুডিং কাটছি। তো আপনারা বলবেন কেমন হয়েছে পুডিংটা। এর পরবর্তীতে আরও রেসিপি আছে, আপনারা কখনো কেউ স্কিপ করে যাবেন না, তাহলে আপনারা দেখতে পারবেন না আমার বাকি সব ভিডিওতে কি কি আছে। আরও অনেক যেহেতু ভিডিও আছে, অনেক গল্প করব, অনেক কিছু বলবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। পরবর্তীতে ভিডিও আসছে আপনার পেঁপের নাড়ু। তো আপনারা সবাই তো নারিকেলের নাড়ু খাইছেন অনেকেই, আবার বিভিন্ন ধরনের নাড়ু খাইছেন, এটা আমি জানি না কেউ পেঁপের নাড়ু খাইছেন কিনা। আর পেঁপের নাড়ুটা আমার কিভাবে আমি বানাইছি, কিভাবে কি করলাম আপনাদেরকে সব কিছু আমি বিস্তারিত জানাচ্ছি। পেঁপের নাড়ুটা বানানোর একটা উদ্দেশ্য ছিল, আমি যেদিন ভিডিও দেখতেছিলাম আমি তো প্রতিদিন নতুন নতুন কিছু ট্রাই করি। তো আমার কাছে নতুন নতুন জিনিস ট্রাই করতে এবং খাওয়াইতে খুবই ভালো লাগে, বানাইতেও খুবই ভালো লাগে। আমার কেন যেন রান্নার প্রতি খুব একটা আসক্ত, আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর রান্নাও আমার অসম্ভব পরিমাণ সুন্দর হয় এবং ভালো হয়। আমার মানুষের বলে না যে প্রত্যেকটা মানুষের একটা করে মেধা থাকে, যে যেটার ইচ্ছা সে সেটা করতে পারে, তার সেটাই ভালো হয়। আমারও মনে হয় এটা একটা ইচ্ছা সুন্দর যে আমি রান্না করতে গেলে রান্নাটা আমার সুন্দর হয়। আমি যেভাবেই রান্না করি না কেন আমার রান্নাটা সুন্দর হয়। আমি যেটাই চাই না কেন ফার্স্ট আমি বানাই সেটা একদম পারফেক্ট আমার হয়, কখনো কোনো জায়গায় আমার ভুল হয় না। চোখে এক দেখা দেখবো সেই রান্নাটা আমার জন্য খুবই পারফেক্ট এবং সুন্দরভাবে আমি করে ফেলতে পারি। তো তারপরে দেখেন আমি হচ্ছে পেঁপের নাড়ু কীভাবে বানাচ্ছিলাম। আমি হুট করে কেন যেন বাসায় বসে থাকতে থাকতে আমার মনে হচ্ছিল আমি চা খাবো। এই চাটা বানাইতে বসাই দিয়ে আমি একটা ভিডিও দেখতেছিলাম, তো ওইখানে দেখলাম পেঁপের নাড়ু। তো আমারও বাসায় পেঁপে ছিল, কয়েকদিন আগে থেকে আমরা কয়েকদিন ধরে পেঁপে খাচ্ছিলাম, তার পেঁপেগুলো ভালো লাগতেছিল না। তাই আমি ভাবলাম যে আমার রুমে তো একটা পেঁপে আছে, তাহলে কেন না পেঁপের নাড়ুটা বানাই, তাহলে পেঁপের নাড়ু বানানোই যায়। পরে আমি কি করলাম, পেঁপেটা সুন্দর করে আলু কাটা মেশিনে ছোট ছোট স্লাইস মানে ছোট কুচি করে নিচ্ছিলাম, আলুর মতো ভাজির মতো করে কুচি করে নিয়ে সুন্দর করে আমি ওটা সিদ্ধতে দিব। তো সিদ্ধ হওয়ার পরে ওইখানে সব কিছু দিব। তার আগে দেখেন আমি যে চার কথা বলছিলাম, যে চা বানাইতে গিয়ে আমার সব কিছু মনে পড়ে গেছে, সেই চা তো খেতেই হবে। চা খাচ্ছিলাম আর পাশাপাশি আমি সব কিছু রান্না করে নিচ্ছিলাম। এদিকে আমার হচ্ছে পেঁপেটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, মানে আমি আগে আলাদা করে সিদ্ধ করে নিছি, ভাপিয়ে নিয়েছি। ভাপায় নেওয়ার একটাই কারণ পেঁপের মধ্যে যে একটা এক্সট্রা ফ্লেভার সেটা থাকবে না, যার কারণে দেখেন ভাপায় নিয়ে আমি পানিটা সুন্দর করে ঝরাই নিছি। আর এই পানি ঝরাই নেওয়ার পরে আলাদা করে এখানে মানে কিছুক্ষণের জন্য রাখতে হয়েছে, কেন উপরে থেকে ওর পানি যা ছিল শরীরে ওগুলো হচ্ছে টেনে নিবে বাতাসে, যার কারণে এইভাবে ঝরাই রাখতে হবে। তারপরে এখানে দেখেন আমি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে নিছি। চিনিটা হচ্ছে ক্যারামেল তৈরি করতে হবে, তার সঙ্গে আমি দুইটা এলাচ আর কিছু দারচিনি আর একটা তেজপাতা আমি দিয়ে নিছি। আর এটা হচ্ছে এখন চিনি থেকে ক্যারামেল তৈরি হবে, মানে আমরা যেভাবে পুডিংয়ে ক্যারামেল তৈরি করি এইভাবেই ক্যারামেল তৈরি করলে দেখেন গুড়ের মতো একটা কালার আসবে। এই কালারটাই হবে হচ্ছে আপনার অরিজিনাল গুড়ের কালার। তো আমি এইভাবেই হচ্ছে পুডিং বানাই। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে নারিকেলের নাড়ুটা বানাইতে গেলে ঠিক এইভাবেই আমি হচ্ছে ক্যারামেল তৈরি করে নিছি। ক্যারামেল তৈরি করার পরে আমি হচ্ছে পেঁপে যেগুলো সিদ্ধ করে রাখছি সেগুলো আমি এখানে দিয়ে দেব। আপনারা দেখতেই পারবেন কিছুক্ষণ পরে পেঁপের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর কেউ বুঝতেই পারবে না যে আপনি হচ্ছে
গুড় দিয়ে নাড়ু বানাইছেন না চিনি দিয়ে বানাইছেন। খেতে গেলে অবশ্যই তাদেরই মনে হবে যে এটা গুড় দিয়ে নাড়ু বানাইছেন। দেখেন আমি পেঁপেগুলো সুন্দর করে দিয়ে নিছি। পেঁপেগুলো দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কেন নাড়াচাড়া করতে হবে? পেঁপে থেকে হালকা কিছু পানি বের হতে পারে, রস, যেটা শুকায় নিলে একটু আঠালো ভাব হলে তারপরে আপনি গরম গরম অবস্থায়, মানে একদম গরম না, মানে হাতে সয় যে এরকম একটা গরম অবস্থায় আপনি আপনার মতো করে শেপ দিয়ে নেবেন। কারণ সঙ্গে সঙ্গে আপনার নিতে গেলে হাত পুড়ে যেতে পারে। তা এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু হালকা হালকা থাকা অবস্থায়, গরম থাকা অবস্থায় আপনারা একটা করে শেপ দিয়ে নেবেন। না হলে পরে কিন্তু ঝরঝরা টাইপ হয়ে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা শেপ দিতে পারবেন না। তাই দেখেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে নিচে একটু পানি আসছে, আপনাদেরকে বললামই পেঁপের মধ্যে কিন্তু পানি চলে আসবে। তো আমি এইভাবেই নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখেন যখন একদম, আমি তো বলছি আপনাদেরকে যে এখানে পানি চলে আসবে, তো এইভাবেই দেখেন পানি চলে আসছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন পেঁপেটা একদম সুন্দরভাবে আঠালো হয়ে যাবে। তারপরে নামিয়ে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। এখন আপনাদেরকে বলি, কিছু কথা আমি শেয়ার করি, আপনাদের ভালোও লাগতে পারে, খারাপ লাগতে পারে, বলতে পারি না, বাট চেষ্টা করতেছি। আমি যেহেতু নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওগুলো দেখবেন, দেখতে তো আর সমস্যা নাই, সময় তো অবসর সময়ে বিভিন্ন ধরনের ভিডিও মানুষ দেখি। তো অবশ্যই এরকম রেসিপি বা বিভিন্ন ধরনের শিক্ষণীয় কিছু দেখবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো আমি তো চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার জন্য, যা আমাকেও ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং খাওয়াইতে। তো কার কার এমন নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালো লাগে এবং অন্যকে খাওয়াইতেও ভালো লাগে, আমার প্রশংসা শুনতে খুবই ভালো লাগে। যাই হোক, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু বলতে আছে, আমারও আছে, তাই আমিও চেষ্টা করতেছি সুন্দর সুন্দর কিছু নিয়ে আপনাদের মাঝে দেখানোর জন্য। আর যাই হোক, নেট দুনিয়াতে উল্টাপাল্টা কিছু না করলে ভাইরাল হওয়া যায় না, বাট আমি চেষ্টা করি যে আমি সামাজিকভাবে সুন্দরভাবে কোনো কিছু করি, সেটাই আমার জন্য ভালো হবে। কোনো জিনিস ক্ষণস্থায়ী না, সব জিনিসই অর্জন করে নিতে হয়। তাই আর যে জিনিসটা আপনি দেখবেন যে উল্টায় পাল্টায় করা যায়, সেই জিনিস কিন্তু বেশি দিন থাকে না। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।